ওয়েলকাম টু RM বায়োলজি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। SMFWB রিলেটেড ভিডিও। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে কবে অ্যাডমিট কার্ড রিলিজ হতে পারে। আমি বলেছিলাম 21 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে যাবে। দেখো আজকে কিন্তু 22 তারিখ, আমি যেমনটি বলেছিলাম তেমনটিই হলো। 22 তারিখে কিন্তু আমি কালকে লাইভ ক্লাসেও বলেছিলাম যে 22 তারিখে অ্যাডমিট কার্ডটা রিলিজ হবে। তো ধরো তোমরা দেখে নাও কি করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। তো সব থেকে আমরা দেখো শিডিউল অফ SMFWB তে দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ড ইজ নাও অ্যাভেলেবেল ইন অ্যাপ্লিক্যান্ট লগইন। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি হবে? অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই অ্যাপ্লিক্যান্ট লগইন অপশানে ক্লিক করা। অ্যাপ্লিক্যান্ট লগইন অপশানে ক্লিক করলে তোমার রেজিস্ট্রেশন নম্বর, তোমার পাসওয়ার্ড এবং যে সিকিউরিটি কোডটা তোমার শো করবে সেই সিকিউরিটি কোডটা এই জায়গাটায় দিতে হবে, দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি কোথায় পাবে? ফর্ম ফিল আপ যেটা করেছিলে, ফর্ম ফিল আপ যেটা করেছিলে সেই ফর্ম ফিল আপের যে ফর্ম দেয়া হয়েছিল সেই ফর্মে কিন্তু লেখা আছে। পাসওয়ার্ডটা তুমি যদি সাইবার ক্যাফে থেকে করো, সাইবার ক্যাফের যে পার্টিকুলার ভদ্রলোক আছেন তিনি দিয়েছেন, তার কাছ থেকে জেনে নিতে পারো। এবার ধরো তোমার পাসওয়ার্ড মনে নেই, তুমি কিন্তু ফরগোট পাসওয়ার্ডও করতে পারো। ফরগোট পাসওয়ার্ড করলে তুমি তোমার রেজিস্টার ইমেল অথবা ফোন নাম্বারে একটা ওটিপি পাবে যদি তোমার মনে না থাকে। ঠিক আছে, এবার সিকিউরিটি কোডটা দিয়ে যখনই আমরা লগ ইন করবো আমাদের সামনে এরকম একটা সারফেস চলে আসবে। এটা কিন্তু প্রোফাইল। প্রোফাইলটা আমি কিন্তু দেখাচ্ছি না ফর সিকিউরিটি পারপোজ। তো সিকিউরিটি পারপোজের জন্য প্রোফাইল দেখাচ্ছি না। দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে প্রিন্ট অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে প্রিন্ট অ্যাডমিট কার্ড। তো সবার কাছে এই জিনিসটা আছে আশা করি, যদি না থাকে প্রিন্ট করে নাও। তো প্রিন্ট অ্যাডমিট কার্ডে আমাদের ক্লিক করতে হবে। আমাদের প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করবে। প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করলেই আমাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে। এই জায়গাটায় কিন্তু কিউআর কোড আছে, এই জায়গাটায় কিউআর কোড আছে। ঠিক আছে, এটাই তোমার জন্য কিন্তু খুব ভাইটাল একটা জায়গা। এই জায়গাটায় তোমার ইমেজ আছে বা তোমার ফটো আছে। ঠিক আছে, এবং এই জায়গাটায় তোমার সিগনেচার আছে, তুমি যে সিগনেচারটা অনলাইনে আপলোড করেছিলে সেই সিগনেচারটা আছে। আর এই জায়গাটাতে তুমি যেখানে পরীক্ষা দিতে যাবে, যিনি গার্ড দেবেন তিনি কিন্তু এই জায়গাটায় সই করবেন। তাহলে আমাদের অ্যাডমিট কাছে কি কি তথ্য আছে? নেম অফ দ্য ক্যান্ডিডেট আছে, ফাদার্স নেম বা হাজবেন্ড নেম আছে, ক্যাটাগরি আছে, রোল নম্বর আছে এবং আমাদের ডিওবি আছে, রেজিস্ট্রেশন নম্বর আছে, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এক্সামিনেশন সেন্টার আছে। দেখো কি এখানে কি কি আছে? ব্রহ্ম বালিকা শিক্ষালয় 294, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, প্রিয় রাজা রামমোহন রয় সরণি, PS নারকেলডাঙ্গা কলকাতা, অপোজিট রাজাবাজার সায়েন্স কলেজ, এই জায়গাটায় পড়েছে। রিপোর্টিং টাইম দেখো 9টার সময় এবং গেট ক্লোজ হবে কটায়? 9:55-তে। 27/7/2025 সানডে 10টা AM থেকে 1টা PM। যারা যারা কমেন্ট করছিলেন যে এই পরীক্ষাটাও হবে কিনা, আমি কিন্তু তোমাদের বলেছিলাম পরীক্ষা হবে। SMFWB বোর্ড কিন্তু একটা বেস্ট বোর্ড। যত রকমের এন্ট্রান্স বোর্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, পরীক্ষা 27 তারিখেই হচ্ছে। এবারে আমরা ইনস্ট্রাকশন ফলো করব। কি ইনস্ট্রাকশন? কি বলা হচ্ছে? দ্য টোটাল ডিউরেশন অফ দ্য MCQ টেস্ট ইজ 3 আওয়ার্স। তাহলে 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হবে। টোটাল 100 মার্কস, নো নেগেটিভ মার্কিং, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যে কোনো নেগেটিভ মার্ক নেই। As a precaution, the candidate must reach the center as indicated against reporting or entry time at the center. মানে তোমাদের যার যে এন্ট্রি টাইম আছে সেই এন্ট্রি টাইমে যেতে বলা হচ্ছে। No candidate shall be permitted to enter after the gate closing time, nor shall be permitted to leave examination room hall before the এন্ড অফ এক্সামিনেশন। এগুলো তেমন একটা কিন্তু গুরুত্বপূর্ণ না। মেনলি যেখান থেকে আমাদের গুরুত্বটা শুরু হচ্ছে সেটা হলো এই 7 নম্বর জায়গা থেকে। 7-8 দেখো, নো ক্যান্ডিডেট উড বি অ্যালোড টু দ্য এন্টার এক্সামিনেশন সেন্টার উইদাউট অ্যাডমিট কার্ড অর অ্যাডমিট কার্ড অ্যান্ড ভ্যালিড ফটো আইডি প্রুফ। এই ভ্যালিড ফটো আইডি প্রুফ কিন্তু অনেকগুলো হয়, সেটা আমি একটু পরেই বলছি। দেখো, অ্যাডমিট কার্ড ডাউনলোড ফ্রম দ্য ওয়েবসাইট, এ ক্লিয়ার প্রিন্ট আউট অফ A4 সাইজ পেপার। চেষ্টা করবে কালার নেয়ার, চেষ্টা করবে কালার নেয়ার। সাদা কালো নিলে যে হবে না তা নয়, কালার নেয়ার চেষ্টা করবে। এই কারণেই যেহেতু তোমার ফটো আছে,
যেহেতু তোমার ফটো আছে তাই চেষ্টা করবে কালার, প্রেফারেবল কালার, ঠিক আছে। এ সিম্পল ট্রান্সপারেন্ট 2 to 3 বল পয়েন্ট পেন, চেষ্টা করবে এটা ব্ল্যাক কালির বেশি ব্যবহার করার, ব্ল্যাক কালি, ব্ল্যাক বেশি ব্যবহার করবে। পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, তার জন্য নতুন করে বোতল কেনার দরকার নেই, এমনি বাড়িতে যে বোতল আছে, যে অ্যাডভার্টাইজমেন্টটা থাকে সেই অ্যাডভার্টাইজমেন্টের কাগজটা ছিঁড়ে দিলেই ট্রান্সপারেন্ট হয়ে যাবে। Candidate must carry any one of the original and valid photo identity proof issued by the government। যেটা আমি বলছিলাম যে ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, আধার কার্ড হতে পারে, এগুলো। অল আদার আইডি, photocopies of IDs even if attested scan photo ID in mobile phone will not be considered as a valid ID proof। অর্থাৎ তোমাকে অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে, অরিজিনাল সঙ্গে করে না নিয়ে গেলে কিন্তু হবে না। চেষ্টা করবে আধার কার্ড ক্যারি করার, আধার কার্ড ক্যারি করার চেষ্টা করবে যেখানে ফটো আছে, আধার কার্ডটা খুব ভাইটাল, এটা নিয়ে যেতে পারো, অথবা যাদের ভোটার কার্ড হয়ে গেছে তারা ভোটার কার্ডটা নিয়ে যেতে পারো। যে সমস্ত ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জ সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে। না না হলে কিন্তু অনেকে তো স্ক্রাইব ব্যবহার করতে, অনেকে অনেকে শুধুমাত্র যায় অ্যাজ এ ক্যান্ডিডেট, তার সঙ্গে একটা স্ক্রাইব যায় লিখে দেওয়ার জন্য, তাই সেটা কিন্তু ব্যবহার করতে পারবে না যদি এই পার্টিকুলার সার্টিফিকেটটা না নিয়ে যাও। বাকি এগুলো সব জায়গায় তোমরা জানো যে কোনো পার্সোনাল বিলঙ্গিং বা ইলেকট্রনিক ডিভাইসেস বা মোবাইল ফোন বা কোনো ব্যান্ড যে প্রোহিবিটেড জিনিসগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া যাবে না। শুজ, ফুটওয়্যার উইথ থিক সোল অ্যান্ড গার্মেন্টস উইথ লার্জ বাটন আর নট পারমিটেড। অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, ড্রেস কোডের কথা বলা হচ্ছে এখানে, কিন্তু ড্রেস কোডের কথা বলা হচ্ছে, ড্রেস কোড। দেখো তুমি কি করবে, স্যান্ডেল টাইপের কোনো জুতো পরে যাও বা কিটো টাইপের জুতো পরে যেতে পারো, স্যান্ডেল পরাটাই সব থেকে বেস্ট। আর লার্জ বাটার না থাকলেই সব থেকে ভালো হয়। সব থেকে ভালো ছেলেদের জন্য বলবো ট্র্যাক স্যুট, টি শার্ট পরে যাও। এখন প্রচুর ট্র্যাক স্যুট পাওয়া যায় যেগুলো তুমি ব্যবহার করতে পারবে কমফোর্টেবলি। মেয়েরাও তাই ব্যবহার করতে পারো যদি তোমাদের ব্যবহারে কোনো সমস্যা না থাকে টি শার্ট আর ট্র্যাক স্যুটে, মেয়েরাও তাই ব্যবহার করতে পারো, অথবা পাজামা কুর্তি যেটা তোমরা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে অভ্যস্ত সেটাই ব্যবহার করবে। কিন্তু বড় বাটন বা নকশা, এই যে নিটে যারা নিট দিয়েছো প্রত্যেকে কিন্তু ব্যাপার স্যাপারগুলো মোটামুটি জানো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজকে কিন্তু একটা কেমিস্ট্রির ক্লাস আসতে চলেছে, এটা খুব ভাইটাল তোমাদের জন্য। 25টা কোশ্চেন থাকবে, 25টা কোশ্চেনের মধ্যে 15 থেকে 20টা কোশ্চেন কিন্তু আসবেই, এটা গ্যারান্টি। চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা অ্যাডমিট ডাউনলোড করতে পারছো না, অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের হেল্প করে দেবো।